সুপ্রিয় শিক্ষার্থীরা, সি প্রোগ্রামিং এর ধারাবাহিক পর্বে আজ আমরা দেখব ফারেনহাইট তাপমাত্রাকে কিভাবে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর করা যায়। তাহলে দেখো, এখানে প্রশ্নটা লেখা আছে ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তরের সি প্রোগ্রাম। তাহলে আমরা শুরু করি। হ্যাশ include stdio.h। দেখো, আমরা এই লাইনটা কেন লিখলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে, যারা আগের ক্লাসগুলো করেছো তোমাদের অবশ্যই মনে আছে যে এই লাইনটা হচ্ছে হেডার ফাইল। এই লাইনটা হচ্ছে হেডার ফাইল। কিসের হেডার ফাইল? ইনপুট এবং আউটপুটের হেডার ফাইল। ইনপুট এবং আউটপুটের হেডার ফাইল হচ্ছে এই যে এই লাইনটা হ্যাশ ইনক্লুড stdio.h, যার কারণে আমরা এই লাইনটা শুরুতে লিখছি। এরপর হচ্ছে মেইন। দেখো, এটা হচ্ছে মেইন ফাংশন, এটারে বলা হয় ডিক্লারেশন পার্ট। তাহলে এইখান থেকে কি করব? এইখান থেকে আমরা মেইন প্রোগ্রামে যাব। দেখো, এই যে প্রোগ্রাম শুরু, এই যে সেকেন্ড ব্র্যাকেটের মুখ যখন এইদিকে থাকবে তখন ওইটা দিয়ে কি বোঝাই? প্রোগ্রাম শুরু বোঝাই। আর এই যে এই মেইন ফাংশনটা তোমাদের মনে আছে যারা আগের ক্লাসগুলো করেছো, মেইন ফাংশনটা আছে কোন লাইব্রেরি ফাংশনের মধ্যে? এই যে এটার মধ্যে stdio.h, এইটার মধ্যে আছে মেইন ফাংশনটা। এরপরে দেখো আমরা কাজ শুরু করছি। এরপরে ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর করব। কোডটাকে এই যে এদিকে আগে খেয়াল করো, আগে প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে যে প্রশ্নের মধ্যে কি বলছে, কি দেওয়া আছে, কি চাইছে। এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারলে তোমরা এইগুলো ভালোভাবে করতে পারবা। বলছে যে ফারেনহাইট তাপমাত্রাকে কিসে রূপান্তর করতে হবে? সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর করতে হবে। তাহলে আমরা যাচ্ছি কোথা থেকে? দেখো, ফারেনহাইট থেকে। আমরা ফারেনহাইট তাপমাত্রাকে কোথায় নেব? সেলসিয়াস তাপমাত্রায় নেব। তাহলে সেলসিয়াস তাপমাত্রায় নিতে হলে আমাদের এইটা সূত্রটা আগে জানতে হবে। এটা সূত্রটা দেখো কি, এই যে সি ইকুয়াল টু 5 গুণ এফ মাইনাসের 32 ভাগ হলো 9। 5 গুণ এফ মাইনাসের 32 ভাগ 9, এটা হচ্ছে আমাদের সেন্টিগ্রেড বা সেলসিয়াসের সূত্র। তাহলে দেখো, এটা হচ্ছে এইটার কাজ যখন আমরা করব, এটার কাজ যখন করব তখন আমাদের অবশ্যই কি আসবে? ভগ্নাংশ সংখ্যা আসবে। তাহলে ভগ্নাংশ সংখ্যা আসার সম্ভাবনা যদি থাকে তাহলে আমরা ভেরিয়েবল গুলো কিসের মধ্যে রাখবো? ফ্লোটের মধ্যে রাখবো। fl ও এটি ফ্লোট। দেখো, এখন এইখানে কোন ভেরিয়েবলটা নিব আমরা? এই যে এইটা ফারেনহাইট। ফারেনহাইট থেকে যাব কিসে? সেলসিয়াসে। এই জন্য এই যে ফারেনহাইটের ভেরিয়েবলটা আমরা নেব এফ, আর আমরা বের করব কি? সেলসিয়াস। তাহলে এই সেলসিয়াসটা আমরা কিসের মধ্যে রাখলাম? ফ্লোটিং এর মধ্যে রাখলাম, সেমিকোলন। এরপরে দেখো, এই ভেরিয়েবল গুলো আমরা এই ফ্লোটের মধ্যে রাখছি। এরপরে আমরা কি করব? ইনপুট নেব। ইনপুট হিসাবে কোনটা নেব খেয়াল করো, তোমাদের বলেছি যে আগের ক্লাসগুলোতে যে ইনপুটটা আমরা কি নেব সেইটা আমরা বের করব এইখান থেকে। আগে সূত্রটা ভাঙবো, সূত্রটা ভেঙে দেখবো ওর মধ্যে চলক আছে কোনটা। দেখো, এইখানে এই যে সূত্রটা ভেঙে আমরা কি পাইছি? এই যে সেলসিয়াসের সূত্রটা 5 গুণ এফ মাইনাসের 32 ভাগ 9। তাহলে দেখো তো এইখানে চলক আছে কোনটা? এই যে এই এফটা হচ্ছে কি চলক, এই একটা চলক আছে শুধু। তাহলে আমাদের ইনপুট হিসাবে কোনটা যাবে? এফটা যাবে। ইনপুট হিসাবে কোনটা নিব আমরা? শুধুমাত্র এফ। আর ইনপুট আমরা নেই কিসের মধ্যে? ইনপুট নেই হচ্ছে স্ক্যানএফ ফাংশনের মধ্যে। খেয়াল রেখো, ইনপুট নেব কিসের মধ্যে? স্ক্যানএফ ফাংশনের মধ্যে। পার্সেন্ট। দেখো, আমরা যেহেতু এই ভেরিয়েবলটা কিসের মধ্যে রাখছি? ফ্লোটের মধ্যে রাখছি, তাহলে আমরা এখানে পার্সেন্ট কি নেব? এখানে যদি ফ্লোট হয় তাহলে পার্সেন্ট কি নেব? পার্সেন্ট এফ। যদি এখানে ইন্টের মধ্যে রাখতাম আমরা তাহলে এখানে কি বসাতাম? পার্সেন্ট ডি। ভালোভাবে মনে রাখতে হবে যে এখানে যদি আমরা ইন্টিজার টাইপ নাম্বার নিতাম তাহলে এখানে পার্সেন্ট ডি বসাতাম, কিন্তু আমরা নিছি কি? এটারে এই ফ্লোটিং টাইপ নাম্বার নিছি, যার কারণে এখানে কি? পার্সেন্ট এফ, পার্সেন্ট
তাহলে ইনপুট হিসাবে কোনটা নেব আমরা? এফ। এর পরের অংশটা হচ্ছে প্রসেসিং। প্রসেসিং কি? প্রসেসিং জিনিসটা কি? দেখো আমি আবার প্রশ্নই ফিরে যাই, প্রশ্নটাতে ভালো করে খেয়াল করো যে কি বলছে, ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর করতে হবে। তাহলে কোনটাই আমরা যাব? এইটার থেকে যাচ্ছি এইটাই, যেইটাই যাচ্ছি অর্থাৎ যেইটা আমাদের বের করতে হবে ওইটাই হচ্ছে কি? প্রসেসিং। ওইটাই হচ্ছে প্রসেসিং। আমাদের বের করতে হবে কি? সেলসিয়াস তাপমাত্রা। তাহলে সেলসিয়াস তাপমাত্রাটাই হবে আমাদের কি? প্রসেসিং অংশ। এই দেখো, এই যে সেলসিয়াস তাপমাত্রার যে এই সূত্রটা আমি এখানে লিখে রাখছি, এইটাই হচ্ছে প্রসেসিং অংশ। তাহলে দেখো, সি ইকুয়াল 5 গুণন এফ মাইনাস এর 32 ভাগ 9। এরপরে দেখো আমাদের প্রসেসিং এর কাজ শেষ, অর্থাৎ আমাদের যে মানটা বের করতে বলছে সেটা আমাদের কাজ শেষ। সেটা যদি শেষ হয়, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে প্রিন্ট করা। এই যে যে আমরা ফলাফলটা পাইছি, এই ফলাফলটা আমাদের এখন কি করতে হবে? প্রিন্ট করতে হবে। তাহলে প্রিন্টের কাজটা আমরা কিসের মধ্যে করি? প্রিন্টের কাজটা আমরা করি প্রিন্টএফ ফাংশনের মধ্যে। দেখো, অ্যান্টি প্রিন্টএফ, তোমরা এখানে যে লিখতে পারো দ্য রেজাল্ট ইজ, অথবা তোমরা লিখতে পারো দ্য সেন্টিগ্রেড ইজ, দ্য টেম্পারেচার অফ সেন্টিগ্রেড, এটাও লিখতে পারো। ঠিক আছে, অথবা তোমরা একেবারে সোজাসুজি ভাষায় এই যে এটা লিখে দেবা, দ্য রেজাল্ট ইজ ইকুয়াল দিয়ে পার্সেন্ট। এইখানে দেখো আমাদের রেজাল্টটা কি পাইছি? রেজাল্টটা পাইছি হলো সেন্টিগ্রেড। এই সেন্টিগ্রেডটা আমরা কিসের মধ্যে রাখছিলাম? দেখো, প্লটের মধ্যে রাখছিলাম, যার কারণে এখানে আমাদের কি বসানো লাগবে? পার্সেন্ট এফ। পার্সেন্ট কি বসাবো? এফ, ইনভার্টেড কমা কমা। এরপরে আমরা এখানে ফলাফলটা লিখবো। ফলাফলটা কি পাইছি? সেন্টিগ্রেড। এই যে দেখো এখানে সি। শেষ। তাহলে রেজাল্টটা যেহেতু আমাদের প্রিন্ট করা শেষ, সেহেতু আমাদের কি প্রোগ্রামটাও শেষ হয়েছে। এখন আমরা প্রোগ্রামটা শেষ করব। কিভাবে শেষ করব? এই যে দেখো, এইটাই, এই চিহ্নটাই আমরা এখানে দেব, কিন্তু এই দিক, মুখটা এদিকে ঘুরাইয়ে দেব। তাহলে আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ফারেনহাইট তাপমাত্রাকে কিভাবে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর করা যায়। আর যদি তোমরা এটা ভালোভাবে বুঝে থাকো, তাহলে পরবর্তী ক্লাস পাওয়ার জন্য লাইক ফলো দিয়ে আমাদের সাথেই থাকো।